নেমে আসে। তারপর ঈশ্বর বলছে যে এই ধর্মকে আবার প্রতিষ্ঠা করার জন্য সম্ভবম যুগে যুগে প্রত্যেক যুগে ঈশ্বর একজন করে সতর্ককারী মেসেঞ্জার পাঠিয়ে থাকেন, যাতে ধর্মকে আবার পূর্ণভাবে একদম প্রতিষ্ঠা করা যায়। এরই সর্বশেষ এবং চূড়ান্ত সতর্ককারী, সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি যে আদর্শ দিয়েছেন, তিনি যে আদর্শ রেখে গিয়েছেন, সেটি হচ্ছে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, যেটা একমাত্র জীবন ব্যবস্থা, যেটা মানুষের জন্য সর্বোচ্চ পর্যায়ের জীবন ব্যবস্থা, যেটা সমাধান ইসলাম দিয়েছে। পবিত্র কুরআন যে দাবি করছে, দাবির সাথে সনাতন ধর্মগ্রন্থের মিল আছে না নেই? যদি আপনি দেখেন শ্রীমদ্ ভাগবত গীতা 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকের ভিতরে বলছে সর্বধর্মম পরিত্যাজ, মানে কি সমস্ত ধর্ম, সর্বধর্মম পরিত্যাজ, সমস্ত ধর্ম, যত ধর্ম আছে, যত ইজম, যত দর্শন, যত মত দর্শন আছে, পরিত্যাগ করে দাও। মাম একম, শুধুমাত্র একমাত্র একজনেরই শরণাগত হও, শুধুমাত্র এক ঈশ্বরেরই শরণাপূর্ণ হও। অর্থাৎ গীতা বলছে যত ধর্ম, যত দর্শন রয়েছে সবগুলো পরিত্যাগ করে দাও। পবিত্র কুরআন একই কথা বলছে কি বলছে না? কথা বলেন। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার কত? 85। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইসলাম ছাড়া কোন ব্যক্তি যদি অন্য কোন ধর্ম, অন্য কোন ইজম দর্শন গ্রহণ করতে চায়, মানতে চায়, এটা কখনোই তার থেকে এলাও করা হবে না, গ্রহণ করা হবে না। ওই ব্যক্তি জালিম তথা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ইজম বা অন্য কোন দর্শন এটা মানতে চাইবে, এটা কোশ্চিন কালো তার থেকে গ্রহণ করা হবে না, এটা সম্ভবই না। অর্থাৎ গীতা বলতে যেটা, পবিত্র কুরআন বলতে সেটা। একই কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া যাবে, একই কথা আপনার খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেওয়া যাবে। যেহেতু সময় আমার অনেক সংক্ষিপ্ত, এই জন্য আমি আলোচনা শেষ করতে পারবো না। আমাদের সম্মানিত শাইখ চলে আসছেন, তো সর্বশেষ এই মেসেজটা দিয়ে যায় যে ইসলাম যে বলছে, ইসলাম কুরআন যে বলছে ইসলাম একমাত্র ধর্ম, বলার পেছনে পবিত্র কুরআন প্রমাণ, যুক্তি, বিজ্ঞান, ধর্মতত্ত্বের সামঞ্জস্যপূর্ণ দিয়ে পবিত্র কুরআন প্রমাণ দিয়েছে যে ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম চূড়ান্ত ধর্ম, যেটা প্রমাণ করেছি সনাতন ধর্মগ্রন্থ থেকে যে ইসলাম একমাত্র ধর্ম। এজন্য আসুন, সত্যের পথে আসুন। অবশ্যই সত্য আপনাদেরকে মুক্তি করবে, সত্য অবশ্যই মুক্তির পথ দেখাবে ইনশাআল্লাহ। এই বলে যেহেতু আমার সময় সংক্ষেপ, এজন্য আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।